জাম গাছটা তুমি লাগাইবা, তোমার জন্য স্মৃতি হয়ে থাকবে। জালালউদ্দিন এমপি মহোদয়ের নির্দেশে আমরা সেই বৃক্ষরোপণ করছি। সেই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। পাকুন্দিয়ায় ছাত্র দলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সবুজায়নের বার্তা নিয়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহারে বলা হয়েছিল 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবে। ওই বৃক্ষরোপণ তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে পাকুন্দিয়া কটিয়াদীর নির্বাচিত প্রতিনিধি অ্যাডভোকেট জালালউদ্দিন জালাল কাকার নির্দেশ ক্রমে আমরা আজ থেকে 3 দিন পূর্বেও রাস্তার 2 ধারে কিছু কৃষ্ণচূড়া গাছ রোপণ করেছি, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় এবং একটি দর্শনীয় স্থানে রূপান্তরিত হয়। পাশাপাশি আজকে নান্দি স্কুলের সাধারণ শিক্ষার্থীদের মাঝে শতাধিক গাছ রোপণ করেছে, এটি শুধু ছাত্রদলের উদ্যোগে। বিএনপির ঘোষিত 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার নারান্দি উচ্চ বিদ্যালয়ে এই উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে চালতা, কাঁঠাল, লিচু, আম ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারান্দি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ইজাজুল হোসেন ইমনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে 2 শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। বিশাল আকারে যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে দেশের পরিবেশ বিবেচনা করে, তারই অংশ হিসেবে আজকে এই নারান্দি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শিক্ষক এবং অভিভাবকরা। নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে এই সবুজায়ন কর্মসূচি চলমান রয়েছে। জালালউদ্দিন এমপি মহোদয়ের নির্দেশে আমরা সেই বৃক্ষরোপণ করছি। সেই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। শুধু গাছ লাগানোই নয়, শিক্ষার্থীদেরকে বাড়িতে গিয়ে এই চারাগুলোর সঠিক পরিচর্যা করারও আহ্বান জানান আয়োজকরা।